তাই নিয়েছিলাম আর কি। তো সমস্ত টাকা পয়সা, মানি ব্যাগ, আইফোন, এক্সট্রা ফোন, অ্যান্ড্রয়েড ফোন সব আমার বুকের ডান দিকে রেখে আমি একটু ঘুমাই গেলাম। হঠাৎ করে ঘুমাই গেছে, সত্যি কথা। সারা রাত ঘুমিয়েছি, ভেবেছিলাম তাহাজ্জুদে উঠবো, বাট এত শান্তির ঘুম আমার লাগছে আমি জাগাই পাই নাই। একদম আজান যখন দিয়েছে নবীজির রওজার পাশে, তখন আমার ঘুম ভেঙে গেছে। যেটা আমি বলতে চাই নওলান্দার ভাড়া সেটা হচ্ছে আমার পাশে ছিল আইফোন, টাকা, মানি ব্যাগ, কার্ড সব বুকের ডান পাশে আমার ওপেনলি রাখা আছে। নবীজির রওজার সামনে দেওয়াল, নিচে টাইলস করা ফ্লোর, সব রাখা আমার পাশে। আমি ওই যে রাত এশারের পরে ঘুমাই গেছি, ফজরে উঠেছি, আমার সম্পদ, আমার মানি ব্যাগ, টাকা, আইফোন যেমনে ছিল সব তেমনি ওখানে রাখা ছিল ভোরবেলাতে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের দেশে যদি আপনি আন্ডারপ্যান্ট দেখেও ঘুমান, আন্ডারপ্যান্টটা ভোরবেলা চুরি হয়ে যাবে। দিস ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। আমাদের দেশে লোক সংখ্যা যত, তার চোরের সংখ্যায় বেশি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? চোরের কোনো অভাব নাই। সাউন্ড ঠিক করো, তোমার সাউন্ডটা আবার কমে গেল কেন রে ভাই? বাড়ায় দাও বেসটা, বাড়ায় দাও বেসটা। তো যদি এদিকে টাকা, নবীজির শহর কিংবা মক্কায় কিন্তু ইসলামের সব আইন বিধান পাশ করা নাই, জাস্ট কয়েকটা আইন আছে। যেমন একটা আইন হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও, এটা বিধান এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই বিধান যদি আমাদের এই দেশেও জারি হয়ে যায়, কায়েম হয়ে যায়, ওয়াল্লাহি নলডাঙ্গার ভাইরা, আগামীকাল থেকে এই দেশে চুরির সংখ্যা কমে যাবে, ঠিক কিনা বলো সবাই? এটার জন্য ইসলামের রাজ কায়েম করতেই হবে। তবে এই কথাগুলো 5 আগস্টের আগে আমরা বলতে পারতাম না। এই মাইকম্যান কোথায় আছে? ও কোথায়? বাড়াও সাউন্ডটা ভাই, আমার কথা বলছি, আমি জ্বরে আক্রান্ত ভাই। তোমাকে বললাম বক্স তুমি এখানে, তুমি রাখছো সেই কোনায়। বক্স তো আমি আজকে প্রত্যেকদিন আমি মাহফিল করি, বক্স থাকবে এই ডান পাশে, তাহলে ওয়াজে ভাইবই হবে আমাদের যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সাউন্ড বাড়ায় দাও, বেশি করে বাড়ায় দাও। যেটা বলছিলাম যুবক ভাইরা, মদিনাতে মক্কায় সব আইন কায়েম নাই, কিছু আইন কায়েম। শুধুমাত্র এই জন্য মদিনাতে মক্কায় ডাকাতি কম, চুরি কম, রাহাজানি কম, ধর্ষণ কম। তো আগে যদি আমরা বলতাম ইসলামের রাজ কায়েম করেন, দ্বীনের রাজ কায়েম করেন, আমাদেরকে পাশ থেকে বলা হতো রাজাকার বসে আছে, মৌলবাদী বসে আছে, জঙ্গিবাদ বসে আছে। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন? আচ্ছা, এতগুলো মানুষের আওয়াজ এত মরা কেমনে হয়? নাম শুনেছেন আপনারা সবাই? ওনার জন্য দিল থেকে দোয়া করছি, আপনার মন খুলে আমিন বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন, সকলেই পড়া আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা বিন্দু পরিমাণ কোনো রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। মূল মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে তার লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব গাছের আগাবাদী। তো নাটোরের নলডাঙ্গার ভাইরা সবাই কোন তো গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো? আগায় না।